দেখুন আমি গঙ্গা চান করতে যাচ্ছি, তা একটাও টোটো পাইনি, একটাও রাস্তায় টোটো পাইনি, রোদে হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের গঙ্গা কতটা দূরে দেখাবো, আর গঙ্গা কত বড় সেটাও দেখাবো, আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকবো। ঠিক আছে, দাঁড়া বন্ধ। এই যে যাচ্ছি রাস্তা দেখুন। একটাও টোটো পাইনি, রাস্তায় কোনো টোটো নেই, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। ভেবেছিলাম সকাল সকালই যাবো, তো রোদ হয়ে গেছে। দেখুন টোটো পেয়ে গেছি, টোটো চেপেছি, দেখুন ঘাটে চলে এসেছি। এই যে ঘাট আমাদের গঙ্গা কেমন দেখুন দেখাচ্ছি। এই যে অনেকটা জল নেমে গেছে নিচেই, অনেকটা দূরে জল চলে গেছে। কাপড় চোপড় কিছু আনিনি, ভিজে কাপড়েই চলে যাব। এরকম গঙ্গা খুবই তো কম জল, অত জল নেই তো। জলই নেই বেশি, অল্প জল আছে। স্নান করা হয়ে গেছে, এই ভিজে কাপড়েই বাড়ি যাবে, দিয়ে কাপড় পরে দেখুন গঙ্গায় জল নেই, অল্প জল আছে গঙ্গায়। আজকে অল্প লোক, গঙ্গায় নাহলে ভিড় হয়। হ্যালো বন্ধুরা, আমাদের এখানে আজকে কালী পুজো। কালী পুজোয় আমি কি করেছি, আজকে কি খাই, আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। রাস্তা দিয়ে খুব রাস্তা কেটে গেছিলো মায়ের কাছে, এইসব পৌঁছে গেলাম। আমার মা দাঁড়িয়েছিল সামনে অনেকটা দূরে, আর রাস্তা পাকা রাস্তা তো খুব কেটে গেছিলো। আর এটা আমার বৌদি ডাক্তার ছিল, মানে মা বলছিল যে এবছর করতে হবে না, কারণ আমি অপারেশন শুনেছিলাম 1 বছর এখনো হয়নি, 7-8 মাস হয়েছি। টিউমার হয়েছিল, জন্য অপারেশন হয়েছিল, তার জন্য খুব কষ্ট হচ্ছিলো, একটু কষ্ট হয়েছে, কিন্তু মায়ের মহিমা থাকলে কষ্টটাকে জয় করে নেওয়া যায়। তো খুব একটা কষ্ট হয়নি, মায়ের কাছে পৌঁছে গেছিলাম। সত্যি মানে কি রাস্তাটা খুবই কেটে গেছিলো, ঢালাইয়ের রাস্তা তো, ঢালাইয়েরও না পাকা রাস্তা, পাকা রাস্তা পিচগুলো হয়েছিল, আগুন উঠছে এত তার দিয়ে। এই যে আমার বৌদি ডাক্তার ছিল দেখছি, আমি তো মায়ের কাছে পৌঁছেই গেলাম। গন্ডি খেতে মায়ের কাছে আসলাম, রাস্তা প্রচুর তার ছিল, এত তার, পাকা রাস্তা তো খুব কেটে গেছিলো, আর অনেকটাই দূরে। মায়ের টিকিটটা সামনে, কিন্তু ফেনা হয়ে গেছিলো বলে ডুবে গেছে, ওখানে মানে কি জলই নেই, শুকিয়ে গেছে, তো অনেকটা দূর থেকেই আসতে হয়েছে মায়ের কাছে। এখানে দেখুন বাউন মশাই, মানে কি আমার ধুনো পুরানো মানসিক ছিল, আমার ছেলের মানসিক করা ছিল, দিয়ে মানসিকটা এবছরই দিলাম। মা বলছিল সেই শরীর খারাপ দিতে হবে না, তা আমি এবছর দিয়েছি মানসিক, মানে কি অনেক দিনকারই করা ছিল, দেবো করে দেওয়া হচ্ছিল না, যে আজকে দিলাম। ধুনো পুরানো ছিল, গন্ডি খাটটাও মানসিক ছিল। বাউন মশাই দিচ্ছে মাথায়, ওই যে ধুনো গুঁড়ো দিচ্ছে, মায়ের ধুনো পুরানো হচ্ছে মায়ের সামনে। আমার মা দাঁড়িয়েছিল, সবাই পাশে বসে আছে দেখছে, আমার ছেলে আছে, আমার ভাইপো আছে, বৌদি আছে, সবাই বসে আছে, আমার মা দাঁড়িয়ে আছে পাশে। অনেক কজনই ধুনো পুড়িয়েছে, আমার একটা
আমাদের গ্রামের একটা মেয়ে, ও মানে কি ধুনো পোড়ালো, গন্ডি খাটলো, আমিও গন্ডি খাটবো, আমারও গন্ডি খাটা মানসিক ছিল। ধুনো পোড়ালো, এক ঘড়া গঙ্গার জল গঙ্গার স্থান থেকে নিয়ে এনে দিয়েছি চান করে। দিয়ে আমাদের তো ধুনা পোড়ালে মানে কি বাচ্চা ছেলে কোলে বসলে ভালো, মানে কি আশীর্বাদটা মায়ের পায়, তার জন্য সবাইকে কোলে বসতে বলছে। আমার দাদা ছেলে বসেছে, আমার ছেলে বসেছে। ওখানে আমার মা ছিল, বলছে সব মুড়ি খাবার মা দিচ্ছিল বেড়ে, যে কে বৌদি প্রসাদ আনতে গেছিলো, আবার দাদা মেয়ে ওরা বসেছিল, তার জন্য বলছে তাড়াতাড়ি খেয়ে নে। সকাল থেকে তো কেউ কিছু খায়নি, তার জন্য বলছে তাড়াতাড়ি যখন পুজো হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছি, তাহলে আবার খেয়ে নি। হ্যালো বন্ধুরা, দেখুন এই যে বললাম আপনাদের সাথে শেয়ার করব। আমার মা আছে, বৌদি আছে, আমি আছি, আমার দাদার মেয়ে আছে, সব আমরা মানে কি মায়ের ঠাকুরের থানের সামনে আমাদের আজকে খেতে হয় চিড়ে, মুড়ি, দই এইসব খায়। ঠিক আছে, ভাত আজকে কেউ খায় না। ওইগুলো জানেন তো যে উপোস করলে কিছু, আবার কোনো উপোসটা নির্জলা থাকে, আবার এই উপোসটা মানে কি খাওয়া যায়, চিড়ে, মুড়ি, মিষ্টি, দই এইসব সবটাই খাওয়া যায়। দিনের বেলায় পুজো হয়, 12টার সময় বসে, 3টার সময় শেষ হয়ে যায়। দেখুন আমি একটা কি বলছি, আমার বৌদিকে, আমার বৌদি ছিল, সবাই ছিল। আর এই যে ওই ফাঁকার মধ্যে রোদ এসে গেছে বলে আমরা ওই চেয়ারটায় সাইডে বসেছিলাম।